পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আরও ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তার দাবিতে সাময়িক শাটডাউনের ঘোষণা দিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সহকর্মী সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ৯ জুলাই হাজারো মানুষের সামনে এমন নৃশংসতা, কিন্তু কেউই এগিয়ে আসেনি। মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে পাথর মেরে হত্যার পর এখনও মানুষের মাঝে চাপা আতঙ্ক। মারতে মারতে সোহাগকে বিবস্ত্র করে ফেলা হয়, তারপর তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে। সেখানে পাথর দিয়ে আঘাতের পর আঘাত করা হয় তাকে। নিথর দেহের ওপর লাফিয়ে পড়ে নিজেদের হিংস্রতা প্রকাশ করে খুনিরা। সোহাগের ব্যাপারে কেউই মুখ খুলতে চান না। এলাকা জুড়ে সবার মাঝেই ভীতিকর এক পরিস্থিতি তৈরি হয়েছে। অফিস থেকে আইনা শুনলাম যে মেন রোডে আইনা বলে মেরে ফেলেছে, এটি আমরা জানি, আর এই বিস্তারিত আমরা কিছুই জানি না। আমি হবে হলাম আমি বিরোধী কখন কি হয় যেটা মেন স্বাভাবিক একটু আতঙ্ক কথাই যে ব্যবসায়ী লোক। একদিকে আতঙ্ক, অন্যদিকে প্রতিবাদ। সোহাগ হত্যার প্রতিবাদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিরাপত্তা নিশ্চিত না হলে সাময়িক শাটডাউনে থাকার ঘোষণা দিয়েছেন। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। আমরা শাটডাউন ঘোষণা করেছি, যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক কোনো স্টেপ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শাটডাউন চালায় যাব। সকাল থেকেই মিটফোর্ড এলাকার ফুটপাতে থাকা ভাসমান দোকান উচ্ছেদে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। এদিকে নেত্রকোনা থেকে সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত 2 আসামি রাজীব ব্যাপারী ও সজীব ব্যাপারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত আরও 5 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনার সাথে জড়িত রাজীব এবং সজীব নামে আরও 2 জনকে গ্রেফতার করে, যথাক্রমে ঢাকা এবং নেত্রকোনা থেকে। এ নিয়ে এ পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।